হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল শনিবার। বেশ কদিন হলো সর্দি কাশিতে আমি খুব ভুগছি, তাই চললাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। এই সময় তো ওয়েদার চেঞ্জ হয়, সর্দি কাশি তো লেগেই থাকে। আর আমার তো বেশ কদিন হলো সর্দি কাশি হয়েছে, ঠিক মতো সারছে না। আমি তো যেতেই চাইনি, রাজার বাবাই আমাকে জোর করে নিয়ে গেল, বললো চলো একবার দেখিয়ে আসি। আর ওই ব্যাঙ্গালোরের রাস্তা আবারও দেখো জ্যাম লেগে গেছে। প্রায় 5 থেকে 10 মিনিট লাগলো এই জ্যাম কাটতে। জ্যাম কাটার পর সোজা পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। অবশেষে পৌঁছে গেলাম আত্রা মেডিকেলস। এটা একটা প্রাইভেট হসপিটাল, খুব ভালো। এর আগে রাজার বাবাও একবার দেখিয়েছে। ঢোকার সময় দেখি ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে, আর কোনো ভিডিও ক্যামেরা বন্দি করতে পারছি না। রিসেপশনে রাজার বাবা যখন আমার নাম এন্ট্রি করছিল, তখন আমি বসে বসে ফোনের মেমোরি ক্লিয়ার করছিলাম, তাই কিছু ভিডিও স্কিপ করে গেলাম। নাম এন্ট্রি করার পর এই রুমে প্রেসার, সুগার, বডি টেম্পারেচার, হাইট চেক করা হচ্ছিল। আর আমার ওয়েট সবসময় একই থাকে, ওই 54 থেকে 56 এর কাছাকাছি। তারপর চলে গেলাম ডাক্তারের কেবিনের কাছে। 8 নম্বরে নাম আছে, এখন 5 নম্বর চলছে। ওখানে একটা মেডিকেল শপও ছিল। ডাক্তার দেখানোর পর আমরা চলে গেলাম ওই মেডিকেল শপে কিছু ওষুধপত্র কেনার জন্য। ওষুধপত্র কেনার পর ওখানে পাশাপাশি মার্কেটটা আমরা একটু ঘুরছিলাম। পাশে একটা সবজি দোকান ছিল, ওখানে ঢুকে পড়লাম। সমস্ত রকমের সবজির দাম কিন্তু উপরে লেখা আছে। পটলের উপরে লেখা আছে দেখো 230 টাকা। তাহলে তো বুঝতেই পারছো যে ব্যাঙ্গালোরে পটল কত টাকা কিলো। সবজি মার্কেটটা জাস্ট ঘুরে নিলাম, কোনো কিছু কেনাকাটা ছাড়া। তারপর চলে এলাম একটা মিষ্টির দোকানে। মিষ্টি খেতে নয়, দেখতে। মিষ্টি দর্শন করার পর আমরা চলে গেলাম পাশে একটা মলে। বেশ ভালোই মলটা। গ্রসারি জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল, সবজি ও দুধ, দই প্রায় সবকিছুই পাওয়া যায়। আর ফুচকা তো আমার খুব প্রিয় একটা খাবার। আর রাস্তায় যেখানেই ফুচকা দোকান দেখি আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে পড়ি ফুচকা খাওয়ার জন্য। এখানে 10 টাকায় 3টে আর 20 টাকায় 6টা ফুচকা দিচ্ছিল। ফুচকা খাওয়ার পর আমরা চললাম এরপর আমাদের বাড়ির দিকে। দেখো এখানে রোডটা খুব খারাপ, যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছিল। বাড়ি ফেরার সময় হঠাৎ করে মনে পড়লো বাড়িতে একটাও মুড়ি নেই। আর সকালে জল খাবারের জন্য মুড়ি কিন্তু খুবই ভালো। জল খাবারে কিছু তৈরি করার না হলে আমি তো সকালটা মুড়ি খেয়েই কাটিয়ে দিই। আমাদের বাড়ির কাছেই এই দোকানটা।